মাগিবাজি লুচ্চামি কাফি করে, এসপিকিরেশন করে নাকি মনা করে, আজকে ডিটেইলসে আলোচনা করব। তো আজকের ভিডিওটায় কোনো ফিল্টার থাকবে না, তাই যারা স্কিপ করতে চান এখনই করতে পারেন, আর যারা ভিডিওটায় কমেন্ট করবেন একদম শেষ পর্যন্ত দেখে এরপর কমেন্ট করবেন। প্রথমেই আসি এসপিকিরেশনের কাছে। ও যেই জায়গায় হোগা পায় সেই জায়গায় আঙ্গুল ঢুকিয়ে দেয়। এটা নিজের হইতে পারে, মানুষের হইতে পারে। স্ক্রিনে একটা ভিডিও চলতেছে, দেখতে আছেন। এই টাইপের কন্টেন্ট বানাই ও মানুষদের কতবার ক্ষমা চাইছে আর ফেসবুক দিয়ে রিলেট দিছে। এই কন্টেন্টটা কিন্তু এখন ইউটিউবে অ্যাভেলেবেল আছে, তাও ওর নিজের চ্যানেলে। এসপি মানুষের কয় লুচ্ছা, যেমন চালন ছুঁড়ে কইতেছে তোর পিছনে ফুকা। এসপি যে কত বড় লুচ্ছা এবং বাস ওর চ্যানেলে ঢুকলেই বসতেন। মাইগুলো কসলা কসলি ডলা ডলি এই টাইপের কন্টেন্ট ওর পেজটায় ভরা। মানে মেয়ে রিলেটেড দেখবেন নেগেটিভ কন্টেন্ট ওর অনেক আছে। রিসেন্ট ও কাপির রোস্ট করে একটা ভিডিও বানাইছে, কাপির ওই বই মেলার জিনিসটা রিক্রিয়েট করছে তো মাইবাজি এবং লুচ্চামি করছে। ওর ভিডিওতে একটা সত্যিকারের মাইয়া ছিল, মাইয়ের হাত ধরে কেউ ডলছে, এটা কি লুচ্চামি হয় না নাকি এটা একটা ফান হয়েছে? ওটা কি সত্যিকারের মাইয়া না, নাকি ওটা একটা মানে হিজলা টাইপের কিছু? ওটাও তো একটা মাইয়া, অতএব ওর আটটা দ্বারাও তো একটা লুচ্চামি হয়েছে। ওপেন ক্যামেরায় ফান হিসেবে লুচ্চামিটা করছে, তা ও কি ও ভালো? এবার আসি মনার কাছে। সে আবার মেয়ে রিলেটেড ভিডিও বানায় না, সে বানায় শেফালের নিয়ে। শেফালি মনে হয় কাল্পনিক একটা হিজড়া ক্যারেক্টার, যেটারে মনা খুব পছন্দ করে। মনা হলো কাফির নিয়ে একটা রোস্টিং ভিডিও বানাইছে। কাফি নাকি মানুষের বোকা বানাইতেছে 103টা উপায়, বই সেল করতে। আর বইয়ের নাম হইতেছে বাঙালিকে বোকাচোদা বানানোর 103টা উপায়। মানে মনা খুব হিংসা যে কাফি বই সেল করতে আছে, কারণ এই মনার লয় কিন্তু কাফির ভালো একটা সম্পর্ক ছিল। এই ছবি দেখতে আছেন, ছবিতে দেখা যায়। এরপরও মনা এমন বিলে উপস্থাপন করছে রোস্টিং ডে যে কাফিরও চেনেই না। কয়েকদিন আগেও কাফিরে ফোন দিয়েছে, ফোন দিয়ে গেছে কাফির তুই আমার কণ্ঠস্বর সবসময় প্রতিবাদে থাকে। মনা মূলত আসলে কারো আপনই না। মনা যে জায়গায় ডলার দেয় এর পিছনে আঙ্গুল দেয়, কারণ কাফির পিছনে আঙ্গুল দিলে ডলার বাইরে কি আছে। মনা মূলত টাকা ভোগী, দালাল, মির্জাফর টাইপের, যে ওল্লায় কার সম্পর্ক আছে না নাই এটাও গ্রাহ্যই করে না। ও যার পিছনে আঙ্গুল দিলে ডলার বাইরে এই জায়গা পিছনে আঙ্গুল দেবে, এটা ভালো হোক আর খারাপ হোক, মানে ও লাভে আছে। এই মনারে দেখলেই বোঝা যায় মিডিয়া জগতে যে কেউ করে আপন হয় না, এটা বোঝা যায়। কাফি এটা ভুল করলে মনার লগে যে সম্পর্ক, মনা পার্সোনালি ফোন দিয়ে কইতে পারছে যে কাফি তুই এটা করতে আছো, এটা কিন্তু ভুল। মনা করলে কি একজন ইনফ্লুয়েন্সার হয়ে পাবলিক প্লেসে 2 মিলিয়ন লোকের সামনে এমন একটা ভিডিও আপলোড দিলে, একটা লোকরে করলে কি পুরা পিছন মারিয়ে দিলে। মানে হিংসা ছাড়া আর কিছুই না। এটা কাফি নিজের ভিডিওতেও কইছে। এবার আসি কাফির কাছে। কাফি যে দুধে দেওয়া তুলসী পাতা, এটা কিন্তু আমি কোনো সময় বলার চেষ্টা করি না। শুধুমাত্র একটা কথাই বলছি, যখন আন্দোলন চলতেছিল দেশে, ও যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়াইছিল, তখন কি মনে হয় না এই পোলাটা লুচ্চা, মাটিবাস, প্রাক্তন ব্যবসায়ী? তখন তো সবাই বাহবা দিচ্ছে যে না কাফি ভালো, কাফি আমাদের পাশে এসে দাঁড়াইছে। পোলাটা যে নিজে একটা মারা লই আপনাকে পাশে দাঁড়াইছে, পরে কতদিন যে পলাই থা লাগছে, কতটা প্রেশার গেছে ওর উপর, যে বাঁচবে কি মরবে এইটাও জানতে না, তখন ও পাশে এসে দাঁড়ায় নাই এই লুচ্চাবাস আর প্রাক্তন ব্যবসায়ী। তখন আপনাকে তো কোনো সমস্যা নেই, তখন এই ইস্যু নিয়ে কোনো কথাই কর নাই। আর এখন মানে একটা বই মেলায় একজনের হাত ধরছে। মানুষ ভুলের ঊর্ধ্বে না, সবাই ভুল করতে পারে, যে ভুল করবে হেরই শাস্তি পাইতে হবে। কিন্তু ওর অবস্থান যে যা করছিল, এতে কি ও আপনাদের যেটা সাজেশন পায় না যে ভাই তুমি কিন্তু এটা ভুল করছো, তোমার এটা করা উচিত হয় না, অতএব তুমি তোমার সংশোধন করো, এই মেসেজটা আপনাদের পাইতে পারতো, কিন্তু এটা পায় না। আপনারা সরাসরি লুচ্চা আখ্যা দিয়ে বিভিন্ন জায়গায় ভিডিও বানাইতেছেন। আমি ওর আগে ওরে নিয়ে একটা ভিডিও বানাইছি, এটা উল্টাপাল্টা কমেন্ট করলেন। মানে আপনারা কোনো কিছু বিবেচনা করেন না। ও যদি এই সেম কাজটা আন্দোলনে অংশগ্রহণ না করে এর আগে করতো, আমিও হয়তো বড় রোস্ট করতাম। আমি জাস্ট ওর পাশে এই জন্যই দাঁড়ানোর চেষ্টা করছি যে পোলাটা ভালো, হয়তো বা ভুল টপিকসে যদি কাজ করে তো সংশোধন হওয়ার একটা মেসেজের মাধ্যমে, একটা ভিডিওর মাধ্যমে একটা মেসেজ ড্রপ করতে পারেন যে তুমি এই জিনিসটা সংশোধন। এরপরে যদি সংশোধন নয়, ভুল যে করবে শাস্তি পাইতে হবে, যত বড় পর্যায়ে থাকুক আর যত বড় সাধু থাকুক। কিন্তু আপনারা এই সুযোগটাই দেন না। আর এর মাঝখানে এই যে মনা আর এসপিকিরেশন, এরা করলে কি মানুষজনকে আরো উস্কানিমূলক দিল। এরা দুইজন যে ওরে রোস্ট করে, মনার লগে একটা ভালো সম্পর্ক, এরপরে মনা শুধুমাত্র ডলারের লোভে, আর এসপিকিরেশন হলো ভিউ ব্যবসায়ী। মানে ও যে রোস্ট করলে আমি হেইডেই চিন্তা করি পাই না, ওরে রোস্ট করে তারা আউলি হেলানো উচিত। ও এই যে এই ভিডিওটা ও ইউটিউব দিয়ে এখনো ডিলিট দেয় না। ও কিন্তু ফেসবুকে এই ভিডিওটা লেগে মাপ চাইছে, সবাই জানে। ও ইউটিউবে ডিলিট দেয় না, কারণ কি ইউটিউবে কেউ খোঁজ খবর লইতেছে না। ফেসবুকে মাতামাতি হয়েছে, ফেসবুকে ডিলিট সমস্যা মানে কাইতেই পড়ছে, সবাই মাপ করে দিয়েছে। ও এসপি ক্রিয়েশন কাফিরে রোস্ট করতে যায় তো লুচ্চামি করছে, এইগুলো কি মানুষের চোখে পড়ে না? অতএব ভাই শেষ একটা কথাই কইতে চাই, আপনারা যতক্ষণ যারে উপকারে লাগে ততক্ষণই তারে মূল্যায়ন করেন। এরপর যে সময় হেরে আর উপকারে লাগতেছে না, হেরে আর মূল্যায়ন করেন না, ছুড়ে ফালাই দেওয়ার চেষ্টা করেন। নাইলে কাফিরে আপনারা সংশোধন হওয়ার একটা সুযোগ দিতেন। যেটা আমি বারবার কইছি যে ও যদি এই ভুলটাই আন্দোলনের আগেও করতো, হয়তো আমিও তোরে রোস্ট করতে পারতাম, আমিও।
কিন্তু আমার মনে হয়েছে যে না, পোলাটা যেহেতু আমাদের পাশে এরকম ভাবে সংশ্লিষ্ট ভাবে ছিল, অতটুকু একটা সুযোগ পায় মানুষের কাছে, কিন্তু মানুষজন আসলে ওরা সেরকম ভাবে মূল্যায়ন করলো না। উল্টা আমি ওরা আগে একটা ভিডিও বানানো, এটা আপনারা ইয়ে উল্টা পাল্টা কমেন্ট করতে আছেন। মানে এখন এটা গণ জোয়ারের মতন, মানে যেদিক জোয়ার থাকে, যেদিক ভিউ ব্যবসা থাকে, সেদিক সবাই ঝুঁকে পড়ে। সবাই এখন প্রতিটা ইনফ্লুয়েন্সার কেমনে কাঁপিয়ে নিয়ে ভিডিও বানায়, মানে সবাই নেগেটিভ সেন্সে ভিডিও বানাইছে। আর এই পোলাটাই কিন্তু কিছুদিন আগে সবার হিরো ছিল, কণ্ঠস্বর মানুষে কইতো। তা আমি আর কিছু কইতে চাই না, দর্শকের উপরে সব বিবেচনা সবসময় ছিল, সবসময় থাকবে। বিবেচনা আপনাদেরই করতে হবে, কারে ভালো কইবেন, কারে সাদা কইবেন, কারে কালো কইবেন, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। মানুষের কথাই লাফাইয়েন না, বিবেক দিয়ে আর মস্তিষ্ক দিয়ে চিন্তা করেন। ভালো থাকবেন সবাই।